আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার প্রচার পর্ব আজ শেষ হচ্ছে। এই দফায় ৫৭টি আসনে ভোট নেওয়া হবে শনিবার। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৮টি আসন, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল। ৮টি আসনে ১,৪৫,০০,০০০ বেশি ভোটদাতা ৭৯ জন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। একদা মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বিশেষভাবে সতর্ক নির্বাচন কমিশন। ১৫,৬০০টি ভোট কেন্দ্রের মধ্যে ২,৬৭৮টিকে সংকটপ্রবণ বা ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট প্রক্রিয়ায় মোতায়েন থাকছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় ৩০,০০০ রাজ্য পুলিশ। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ঝাড়গ্রাম কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির কুনার হেমব্রম। তৃণমূল কংগ্রেসের বীরবাহা সরেনকে তিনি প্রায় ১০,০০০ ভোটে পরাজিত করেন। বিজেপি পেয়েছিল ৪৪.৪৯% ভোট, আর তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়ে ৪৩.৭৯%। সিপিআইএম ৫.৫%-এর কিছু কম এবং কংগ্রেস প্রায় ১.৫% ভোট পেয়েছিল। বিজেপি এবার প্রার্থী বদল করে মনোনয়ন দিয়েছে প্রণত টুডুকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীও নতুন, কালীপদ সরেন। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সোনামণি টুডু ও বিএসপির অরুণ কুমার হাসদা সহ মোট ১৪ জন। ২০১৯-এ এই লোকসভা কেন্দ্রের অধীন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এবং পুরুলিয়া জেলার বান্দোয়ান এই ৫টি বিধানসভা খণ্ডে বিজেপি, আর ঝাড়গ্রাম জেলার বিনপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এই দুটিতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে অবশ্য ৭টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তারা পায় প্রায় ৫.৫%-এর বেশি ভোট। বিজেপির পক্ষে ৩৮%-এর মতো এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থীর পক্ষে প্রায় ৬.৫% ভোট পড়ে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রচার করবেন কলকাতা উত্তর ও দমদম লোকসভা কেন্দ্রে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ মধ্য কলকাতার রাজাবাজার থেকে একটি পদযাত্রায় অংশ নেবেন। দুটি জনসভাও করবেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সন্ধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। ষষ্ঠ দফার ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের অধীন নন্দীগ্রাম ফের উত্তপ্ত। দুষ্কৃতীদের আক্রমণে বিজেপি সমর্থক এক মহিলা নিহত ও তার ছেলে সহ ৭ জন গুরুতর জখম হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। নন্দীগ্রাম থানাতেও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালে পুলিশ ও র্যাব ব্যাপক লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। রাস্তার পাশে একটি দোকানে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ চলছে। পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। উল্লেখ্য, গতরাতে সোনাচুলার মনসা বাজারে বুথ পাহারা দেওয়ার সময় সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালালে নিহত হন রথিবালা আড়ি নামে এক মহিলা। তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল ভোটের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক ভাষণের জেরেই এই হামলা। অভিযোগ অস্বীকার করছে শাসক দল। নন্দীগ্রামের ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা দ্রুত জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জেলারই ময়নার বাগচায় এক বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। মধুসূদন জানা নামে ওই বিজেপি কর্মী ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। চলতি লোকসভা নির্বাচনে রাজ্যপাল সিবি আনন্দ বোস ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করছেন বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। গত জানুয়ারি মাসে তিনি কলকাতায় এক অনুষ্ঠানে বিজেপির লোগো পড়েছিলেন বলে আজ নির্বাচন কমিশনে জমা দেওয়া তৃণমূল কংগ্রেসের চিঠিতে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। আগামীকাল সকাল নাগাদ সেটি নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ২৫ তারিখ সকালে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় ২৫শে মে পর্যন্ত ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতার ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সকালের ব্যস্ত সময় আজ মেট্রো রেলের পরিষেবা ব্যাহত হয়। অতি ধীর গতিতে চলে ট্রেন। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়া জেলাগুলিতে বিভিন্ন প্রকল্পের কাজের গুণমান যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
রাস্তা, সেতু, সরকারি আবাস যোজনা সহ অন্যান্য প্রকল্পের কাজের গুণমান খতিয়ে দেখতে পূর্ত দপ্তরের শীর্ষ কর্তারা আগামী সোমবার মুর্শিদাবাদ যাবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।